হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো অনেক দিন পর নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো তোমরা অনেকেই টিকটকের ভাইরাল এই গ্লোয়িং ওয়াটারমার্কটা বানাতে চাও, তো অনেকে বানাতে পারো না, বা অনেকের কাছে এই ওয়াটারমার্কটা এক্সএমএল ফাইলটা নাই। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে ভিডিওটা এরকম ওয়াটারমার্ক বানাতেও পারবা অ্যান্ড এক্সএমএল ফাইলটাও পেয়ে যাবা। তো ভিডিওটা বেশি বড় না, সম্পূর্ণ দেখো, টানাটানি করো না। তো চলো শুরু করি আজকে ভিডিও। And it's simple big deal. তো সবার প্রথমে আমাদের অ্যালাইট মোশন অ্যাপসটা ওপেন করে ফেলতে হবে। তারপর আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেলতে হবে। প্রজেক্ট ক্রিয়েট করার পর আমরা যে ভিডিওতে আমরা ওয়াটারমার্কটা দিব সেই ভিডিওটা নিয়ে আসতে হবে। তো আমি এই ছবিতে ওয়াটারমার্কটা দিব, তাই ছবিটা নিয়ে এসেছি। তারপর আমাদের এই প্লাস বাটনে চাপ দিয়ে তারপর টেক্সটে চাপ দিয়ে আমাদের ওয়াটারমার্কে যেটা লিখতে চাই সেটা লিখে ফেলবো। তো আমি আমার নামটা লিখে ফেলেছি। তারপর লেখার পর আমাদের উপরে কালারে চাপ দিয়ে আমাদের সাদা কালারটা নিতে হবে। তো আমি সাদা কালারটা নিয়ে ফেলেছি। তারপরে এই লেখাগুলোতে চাপ দিয়ে আমাদের যে কোনো একটা স্টাইলিশ ফন্টস নিয়ে নিতে হবে। তো আমি আমার এই ফন্টসটা নিলাম। তারপর আমাদের মন মতো যে কোনো একটা জায়গায় ওয়াটারমার্কটা বসাই দিতে হবে। তো আমি এই জায়গায় বসিয়ে দিলাম। এখন আসল কাজ করার জন্য আমাদের এই টেক্সটে চাপ দিয়ে তারপর ইফেক্টে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর আমাদের অ্যাড ইফেক্টে চাপ দিতে হবে। তারপর আমাদের এই সার্চ বক্সে লিখতে হবে ডিসপ্লেসমেন্ট ম্যাপ। ইফেক্টটা নিয়ে আসার পর আমাদের এই যে অফসেটটা আছে, এই অফসেটটা আমাদের এই যে ওয়াই চাপ দিয়ে আমাদের এই ওয়াই চাপ দিয়ে 480 করে দিতে হবে টান দিয়ে সামনে। তো আমি টান দিয়ে 480 করে দিব এখন। তো 480 করে দেওয়ার পর আমাদের এই কাজ, এই ইফেক্টের কাজ, ডিসপ্লেসমেন্ট ম্যাপের কাজ আমাদের এখানেই শেষ। তো হয়ে গেছে। তারপর আমাদের আবার ব্যাকে চলে আসতে হবে। তো আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর আমাদের এই যে আবার টেক্সটে আছে, টেক্সটে চাপ দিয়ে ইফেক্টে চাপ দিয়ে আমাদের অ্যাড ইফেক্টে চাপ দিয়ে সার্চ বক্সে লিখতে হবে এক্সপোজার গামা। তো আমি সার্চ করতেছি, তো এই যে এসে পড়েছে। তো এই ইফেক্টটা নিয়ে ফেলতে হবে আমাদের। তারপর আমাদের ইফেক্টে চাপ দিতে হবে। এই ইফেক্টে চাপ দেওয়ার পরে যে এক্সপোজারটা আমাদের বাড়িয়ে দিতে হবে। তো আমি টান দিয়ে বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে আমাদের এই যে 1% করে দিতে হবে, যে 1 করে দিতে হবে। তো 1 করে দেওয়ার পর আমাদের এই এক্সপোজার গামার কাজ এখানেই শেষ। তো তারপর আমাদের এই ব্যাকে চাপ দিয়ে দিতে হবে, ব্যাকে চাপ দিয়ে এসে পড়তে হবে। তারপরে আমাদের আবার এই টেক্সটে চাপ দিতে হবে। তো টেক্সটে চাপ দেওয়ার পর আমাদের যে ইফেক্টে চাপ দিয়ে এই অ্যাড ইফেক্টে চাপ দিয়ে আমাদের সার্চ বক্সে লিখতে হবে এজ গ্লো। তো এই যে এই গ্লোটা নিয়ে নিতে হবে আমাদের ইফেক্টটা নেওয়ার পর কোনো কিছু করতে হবে না। তো এখানেই শেষ। তো এই কাজ করার পর আমাদের ব্যাকে আসতে হবে। ব্যাকে এসে টেক্সটে চাপ দিয়ে বর্ডার অ্যান্ড শ্যাডো এখানে চাপ দিতে হবে। তো এখানে চাপ দেওয়ার পর আমাদের এই যে নিচে আসতে হবে। সবার নিচে এসে আমাদের শ্যাডোটা অন করে দিতে হবে। শ্যাডোটা অন করার পর আমাদের এই সাইজটা 8 করে দিতে হবে। তো আমি 8 করে দিলাম। তো এখানেই এই কাজ এখানেই শেষ। তো তারপর আমাদের আবার ব্যাকে চলে আসতে হবে। তারপরে আমাদের আবার এই যে ওয়াটারমার্কটা চাপ দিয়ে তারপরে যে ইফেক্টে চাপ দিয়ে আমাদের এই অ্যাড ইফেক্টে চাপ দিতে হবে। অ্যাড ইফেক্টে চাপ দেওয়ার পর সার্চ বক্সে সার্চ করতে হবে, আমাদের সার্চ করতে হবে। তো শ্যাডো লিখলে এসে পড়বে। তো এই যে এসে পড়েছে। তো আমি ইফেক্টটা নিয়ে নিলাম। তো এই ইফেক্টটা নেওয়ার পর আমাদের এই লং শ্যাডোতে একটা চাপ দিতে হবে। তো চাপ দেওয়ার পর আমাদের এই যে সাইজটা একটু কমিয়ে নিতে হবে আমাদের। তো আমি সাইজটা কমিয়ে নিচ্ছি। তো আমাদের সাইজটা কমানোর পর আমাদের এই যে নিচে টান দিয়ে আমাদের আলফাটা আমাদের বাড়িয়ে নিতে হবে একটু। তো আলফাটা কম আছে আমরা বাড়িয়ে নিলাম। তো এই যে 50% করে দিব। তো 50 করে দেওয়ার পর আমাদের এই আলফার কাজ এখানেই শেষ। তো তারপর আমাদের একটু সাইজটা আমি একটু কমিয়ে নিচ্ছি। তো 10 করে দিব। তো হয়ে গেছে। তো এখন ব্যাকে চলে আসবো। তো এই কাজ এখানে শেষ। আমাদের ওয়াটারমার্ক কিন্তু হয়ে গেছে। এখন যদি আপনি একটু ইউনিক করতে চান বা একটু লাইটিং করতে চান ওয়াটারমার্কের ভিতরে, তার জন্য আমাদের টেক্সটে চাপ দিতে হবে। ইফেক্টে চাপ দিয়ে আবার অ্যাড ইফেক্টে চাপ দেওয়ার পর আমাদের সার্চ বক্সে লিখতে হবে হিউ শিফট। তো এটা সার্চ করার পর আমাদের ইফেক্টটা নিয়ে নিতে হবে। নেওয়ার পর আমাদের এই যে হিউ শিফটটা চাপ দেওয়ার পর আমাদের প্রথমে একটা কিফ্রেম অ্যাড করতে হবে। দেন আবার লাস্টে এসে আবার এখানে একটা কিফ্রেম অ্যাড করে আমাদের এই যে হিউ শিফটটা বাড়িয়ে দিতে হবে। তো আমি 3x করে দিব। তো বাড়িয়ে দিব, তাতে একটু সুন্দর দেখা যাবে। তো এই হিউ শিফট এই কালারিংটা না দিলেও পারেন। তো আমি একটু সবসময় ইউনিক
কিছু করার চেষ্টা করি, তাই এটা করলাম। তো এই যে আমাদের ওয়াটারমার্ক এখন হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটা যে কোনো একটা ভিডিওতে নিয়ে নিতে পারেন, নিয়ে আপনারা যে কোনো ভিডিওতে আপনারা ওয়াটারমার্কটা ইউজ করতে পারেন। এখন যদি আপনাদের এই ওয়াটারমার্কটা মেক করতে আলসেমি লাগে বা মনে না চায়, তাহলে সমস্যা নাই, আপনাদের এই ভাই তো আছে না। তার জন্য আপনাদের এই ভিডিওতে 100 লাইক কমপ্লিট করে দিতে হবে। 100 লাইক কমপ্লিট করে দিলে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে এই ওয়াটারমার্কটা XML ফাইলটা দিয়ে দিব। দ্যাটস ইট, হয়ে গেছে সবকিছু। তো নেক্সট ডে কি শিখতে চাও সেটা কমেন্ট করো, এন্ড আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেল দেন গুড বাই।